প্রথমেই ব্যাসদেব বললেন, ভগবান পিতা রাত্রে শরদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগমায়া মুপাশ্রিত গোপীগণ তারা এক মাস কাত্যায়নী ব্রত করেছিলেন। সেই কাত্যায়নী ব্রত সময়ে দেবী আবির্ভূত হয়ে এবার গোপীগণকে বললেন, তোমরা বর চাও, তোমাদের যা মনোবাসনা তেমন একটা বর তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের আরাধনায় খুবই সন্তুষ্ট হয়েছি। এই কথা বলাতে ব্রজ গোপীগণ এবার মায়ের কাছে হাত জোর করে বলছে, মা গো, ওগো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থক সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মাগো, তুমি আমাদের ভক্তি দাও, ভক্তি দাও মা। বলছে, মাগো আমায় আমাদের ভক্তি দাও মা। বলে, ভক্তি তো দিয়েছি, এবার তোমরা ইচ্ছা প্রকাশ করো, কি চাও। বলছে, আমরা গোবিন্দকে চাই, কৃষ্ণকে চাই। সরাসরি তুমি যদি কৃষ্ণকে আরাধনা করো পাবে না, তো কোনো দিন পাবে না। কৃষ্ণকে আরাধনা করতে হলে একটা মাধ্যমের প্রয়োজন হয়। সেই মাধ্যমটি হলো শ্রীগুরু। সেই শ্রীগুরু তিনি তোমাকে মন্ত্র দিয়েছেন না, তারপরে দেহে থাকুক বা না থাকুক, সেগুলি দেখার কোনো কিছু নেই। তার যে মন্ত্রটা দিয়েছে ওটা তো তোমার দেহের ভিতরে রয়ে গেছে, ওটাই তোমাকে কাজ করবে। ওই আলোটাই তো তোমার ভিতরে জ্বলছে। আবার দ্বিতীয় কোন আলো তুমি জ্বালাতে জানো? হ্যাঁ, কোনো লাভ নেই। আলো তো তোমার ভিতরেই আছেই। হ্যাঁ, সেই আলোটি তোমাকে ক্রিয়া আরম্ভ করে দিয়েছে। এই মাধ্যমটিকে ছাড়বে না। যদি একবার মাধ্যমকে ছেড়ে দাও বাবা, তখন শ্রীকৃষ্ণ কি বলে জানো? হ্যাঁ, তুই তোর বাবাকে ভালোবাসতে জানিস না, তোর মাকে ভালোবাসতে জানিস না, তোর গুরুকে ভালোবাসতে জানিস না, তুই আমাকে কি ভালোবাসবি? হ্যাঁ, অতএব তোমার কিছুর উপরে আমার ভরসা নেই। রাধে রাধে। এবার যখন ব্যাসদেব বললেন, কি বললেন? ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিত। যোগমায়া হচ্ছে মাধ্যম। সে যোগমায়া এবার পুতুল নাচ দেখেছেন? পুতুলগুলি কি নাচতে পারে নাকি? কেউ তো নাচায়। আর সেই পুতুল নাচ দেখে অনেকেই কেঁদে কেটে অস্থির হয়ে যান, তাই না? কেন কাঁদেন? কেন? ওই পুতুলগুলির জন্য কাঁদেন না তো, কাঁদেন তার লীলাটির জন্য। হ্যাঁ, এইবার যোগমায়া কি করছেন? যোগমায়া তিনি লীলাটি করাচ্ছেন। যোগমায়া মুপাশ্রিতা। যোগমায়ার আশ্রয়ে গোবিন্দ লীলাটি করছেন, গোবিন্দের নিজের ইচ্ছায় করছেন না। এই যোগমায়া হচ্ছে মাধ্যম। এবার গোবিন্দ দাস তিনি শ্রীমান মহাপ্রভুর কাছে যতই কৃষ্ণ কথা বর্ণনা করুন না কেন, মহাপ্রভুর কোনোটি ভালো লাগে না। নবদ্বীপে অনেকবার তিনি
কৃষ্ণের লীলা লীলা কথা বর্ণনা করে মহাপ্রভুর কাছে এসেছেন। মহাপ্রভু যতবার তার লীলা কথা শুনেছেন ততবার তার ভালো লাগেনি। তাই এবার গোবিন্দ দাস নত মস্তকে শ্রীমন মহাপ্রভুর কাছে এসে হাত জোর করে বলছে, প্রভু প্রভু, আমি যতবার আপনার কাছে কৃষ্ণের লীলা কথা বর্ণনা করেছি ততবার আপনি আমাকে উপেক্ষা করেছেন। কেন প্রভু, আমাকে একটু বলে দিতে পারেন কি? কি হয়েছে আমার? কোথায় লীলা কথা বর্ণনায় কোথায় আমার কমজোরি আছে? আমি নিজেই তো বুঝছি না। এই কথা বলাতে শ্রীমান মহাপ্রভু বললেন, গোবিন্দ দাস, তুমি দুঃখ করো না, তুমি শ্রী বৃন্দাবন চলে যাও। সেই বৃন্দাবনে গিয়ে গোবিন্দ লীলা বর্ণনা করো। শুধু একা নয়, সমগ্র জগৎ তোমার লীলার প্রশংসা করবে, বর্ণনার প্রশংসা করবে। তুমি বৃন্দাবন চলে যাও। আর কথা বলা মহাপ্রভুকে দণ্ডবোধ করে তিনি চললেন বৃন্দাবন। এই বৃন্দাবন আস্তে 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 তখন হেঁটে যেতে হয়েছে, তো তিনি বৃন্দাবন হেঁটে 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 বৃন্দাবন চলে এলেন। যেদিন বৃন্দাবনের মাটিতে তিনি পাড়া দিয়েছিলেন যমুনার তীরে, সেই দিন ছিল রাস পূর্ণিমা। তিনি যমুনার পারে যমুনা পুলিনে কদম্ব বৃক্ষের তলে এসে পরিশ্রান্ত হয়ে সন্ধ্যার একটু আগে আগে ওখানে এসে যমুনায় স্নান করে বসেছেন। মাত্র বসে বসে তিনি যমুনাকে দর্শন করছেন আর মনে মনে ভাবছেন, আমার অত সৌভাগ্য, আজকে আমি রাস পূর্ণিমার দিনে বৃন্দাবন এসেছি, প্রভুর লীলাকে দর্শন করতে পারবো আজকে। এই কথা মনে ভেবে তিনি অত্যন্ত সুখী হয়েছেন। আর ওখানে বসে বসে কদম্ব বৃক্ষ, যমুনার পুলিনে কদম্ব বৃক্ষের তলে বসে তিনি কি করছেন? ভগবত নাম জপ করছেন। হেন কালে এক ভক্ত তথায় আসিল, হেন কালে এক ভক্ত। সে ভক্তটি আবার কেমন? কি পুরুষ নয়, নারী। বড় সুন্দর বসনভূষণ, বৈষ্ণবের বসনভূষণ পরে আছেন তিনি। তিনি ওই যমুনার পাড়ে এসে উপস্থিত হয়েছেন। তার নয়নের জল, চোখে জল। তিনি কি করছেন? এই চোখের জল নিয়ে যমুনার পাড়ে একদম জলের কাছে এসে উপস্থিত হয়েছে। এবার তিনি মাত্র অপেক্ষায় একটা ঝাঁপ দেবেন মাত্র যমুনায়। এই অবস্থা। ইহা দর্শন করে গোবিন্দ দাস ভাবছে, হায় হায়, এই রমণীটি, একে দেখতে হরিভক্তের মতন মনে হচ্ছে। ইনি এখন এই যমুনায় ঝাঁপ দেওয়ার মতন উপক্রম হয়েছে। আমাকে তো একে বাধা দিতে হবে, কেননা আজকে প্রভুর রাস পূর্ণিমার দিনে, প্রভুর লীলার দিনে এ দেহত্যাগ করবে, আর আমি বসে বসে এখানে দেখব। এটাকে হয়? প্রভু তুমি একে রক্ষা করো, প্রভু তুমি একে রক্ষা করো। এই দাঁড়াও। মেয়েটি দাঁড়িয়েছে। গোবিন্দ দাস তিনি বলছেন, কে গো রমণী কুঞ্জর গামিনী, তুমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছ যমুনার দিকে। হ্যাঁ, তোমার নয়নে জল, তোমাকে তো দেখতে কি সুন্দর, তুমি বৈষ্ণবীয় ভূষণে বিভূষিত। তা তুমি মা কাঁদছ কেন? কি হয়েছে আজ তোমার? এদিকে এসো। তুমি দেহত্যাগ করবে? একটু পরেই না করবে, তুমি একটু পরেই দেহত্যাগ করো।
একটু আমার কাছে আসো তো মা। সেই রমণীটি আস্তে আস্তে সেই বৃক্ষতলে গোবিন্দ দাসের কাছে এসে তাকে প্রণাম করলেন। এবার বললেন, ঠাকুর, আপনি আমাকে বাধা দিবেন না। কেন, কি হয়েছে আগে বলো তো, আমি শুনি। বলছে, আমি একজন যবনী কন্যা, আমি একজন মুসলমান, মুসলিম মেয়ে। আমার না কোনো মন্দিরে আমি প্রবেশ করতে পারি না, আমি যবনী তো, আমাকে মন্দিরে প্রবেশ করতে দেয় না। তাই ভাবলাম আমি একটু বৈষ্ণবের বেশভূষণ ধারণ করে যাই, তবেই আমি মন্দিরে প্রবেশ করার সুযোগ পাবো এবং আমি গোবিন্দকে প্রাণ ভরে দর্শন করতে পারবো। রাধে রাধে। হ্যাঁ, এই মনোভাব নিয়ে তাই তো আমি এই বেশভূষণ নিয়ে এসেছি আজ গোবিন্দজিকে দর্শন করার। গেলাম গোবিন্দ মন্দিরে। সেখানে যখন প্রবেশ করব তখন আমাকে দ্বারপাল যে দাঁড়িয়ে আছে যে এসে জিজ্ঞেস করলো, মাগো তোমার নাম কি গো? হ্যাঁ, আমার নাম, নাম বললেই তো ধরা পড়ে যাবো আমি। হ্যাঁ, আমার নাম তো মেহেরুন্নিসা বা ইত্যাদি। এখন নামটা বললেই তো আমি ধরা পড়ে যাব। আমি একটু মিথ্যা হিন্দু নাম বলবো? না, মন থেকে বলছে না। তুমি ভগবত দর্শন করতে এসেছো, প্রভুকে দর্শন করতে এসে তুমি মিথ্যা বলবে? কেমন কথা, এটা তো হয় না গো। না না, আমি মিথ্যাকে কেন আশ্রয় করতে যাচ্ছি? গীতিকার কথাগুলি যে বলে না, অনেক ভেবে চিন্তেই তো গীতিকারগণ গান লেখে। পাগল মন, মানে রে, মানে কেন এত কথা বলে? পাগল মন, মনে রে, মনে কেন এত কথা বলে? এই মনের ভিতরে কত কথাই না হয়ে যাচ্ছে, ঝড় তুফান চলে যাচ্ছে। হ্যাঁ, তাই তো তার বিবেক বলছে, না, তুমি মিথ্যে কথা বলো না, তুমি যে ভগবত দর্শন করার জন্য এসেছ। বললেন, আমার নাম মেহেরুন্নিসা। হ্যাঁ, তুমি যবনী কন্যা, না, তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না। ঠাকুর, আমি বহু আশা করে, খুব আশা করেছি, আমি ছোটবেলা থেকে আমার খুব আশা, আমি প্রভুকে একটু দর্শন করবো, রাধা গোবিন্দজিকে দর্শন করব, আমার ছোটবেলা থেকেই আছে, কিন্তু কোনোদিন আমি মন্দিরে প্রবেশ করার সুযোগ পাইনি, গোবিন্দজিকে, রাধা রানীকে দর্শন করার সুযোগ আমি পাইনি। একটু কৃপা করুন ঠাকুর, একটু কৃপা করুন। কে শুনে কার কথা? একটা লাঠি মেরে দিয়ে সে আঘাত পেয়ে এবার তিনি কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলেন, যাক, যে দেহ দিয়ে আমার গোবিন্দ দর্শন হলো না, যে দেহ দিয়ে আমার রাধা গোবিন্দজিকে দর্শন হলো না, আমি সেই দেহ রেখে আর কি হবে? অতএব আমি যমুনায় গিয়ে দেহ ত্যাগ করিব, আমি যমুনায় গিয়ে দেহ বা প্রাণ ত্যাগ করিব। এই জীবন,
এই প্রাণ বা এই দেহ আমি আর রাগব না গো, এই যমুনায় গিয়ে আজ দেহখান আমি ত্যাগ করে দেব। ও এই কথা বুঝি, তা তো বেশ হয়েছে। তো তুমি কি রাধা গোবিন্দজিকে দেখতে চাও? বলে হ্যাঁ ঠাকুর, দেখতে চাই, খুব আশা। তাহলে তুমি এখানে একটু বসো। এই কথা বলে গোবিন্দ দাস তার কাছেতে বসাইল। এবার তাকে বলছে, আমি কৃষ্ণ কথা বলছি, তুমি শ্রবণ করা। এই কথা বলে গোবিন্দ দাস তার কাছে সেই জবনে রমণীকে বসাইলেন এবং কৃষ্ণ কথা গোবিন্দ দাস বলিতে লাগিল। কৃষ্ণ কথা গোবিন্দ দাস তখন বলিতে লাগিল। বলছে, শোনো এবার মন দিয়ে গোবিন্দজির লীলার কথা শোনো, এবার মন দিয়ে তুমি গোবিন্দজির লীলার কথা মন দিয়ে শ্রবণ করো। বলছে, তিনি আরম্ভ করলেন। কি আরম্ভ করলেন? শারদা চান্না পাবনা মান্না বিপিনে ভরলা কুসুম গন্ধরে এ এ এ এ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। গোপীগণ এই একটা মাস জানালার কিনারে বসে বসে চাঁদের দিকে অপেক্ষা করেছে। দেখেছে মাত্র আজকে প্রতিপদের চাঁদ, আরো 14 দিন, আজকে দ্বিতীয়ার চাঁদ, আরো 13 দিন। এইভাবে একদিন একদিন করে করে অপেক্ষা করতে করতে গোপীগণ আজ দেখেছেন, কি দেখেছেন? ওই যে পূর্ণচন্দ্রের উদয় হলো। আজ মায়ের আমাদের উপর আশীর্বাদ আছে, একদিনে তোমরা সেই গোবিন্দজিকে পাবে। হ্যাঁ, আজকেই তো সেই দিন। তাই তো তারা গোপীগণ তারা কি করছে? যার যার ঘরে বসে সে তাদের মতন সাজতেছে। যাবে যে কোথায় যাবে? কৃষ্ণের কাছে যাবে। যে কৃষ্ণের কাছে গেলে তো সাজতে হয় নাকি? মেয়েরা ঘর থেকে বের হওয়ার আগে চুল বাঁধে, আরো নানান রকম পলিশ টলিশ করে নেয়, বস্ত্র আদি বাসন ভূষণ পরে, তারপরে বের হয়। কিসের জন্য এইসব পরে? বলে কেউ দেখে যেন আমাকে ভালো লাগে, তাই না? তাহলে নিজেকে ভালো লাগার জন্য এই সব সুন্দর ড্রেস করেন, তাই তো? ঠিক আছে, বিবাহের দিন যদি সাধারণভাবে একটা বস্ত্র পরে এনে বিয়া দিলে কি আর মেয়ে এবং ছেলের বিয়া হয় না নাকি? নিশ্চয় হয়। কিন্তু সেদিন বুঝি আরো বেশি করে সাজায় মেয়েটাকে। কেন? যে যার কাছে যাচ্ছি সে যেন আমাকে ভালোবাসে, ভালো লাগে, আমাকে দেখলে যেন তার ভালো লাগে। আমি যার কাছে যাচ্ছি। এবার ব্রজ গোপীগণ তারা কি করছে? আরো বেশি করে ভালো করে সাজছে, যে আমি কৃষ্ণের কাছে যাব, আমার বধূর কাছে যাব, আমার দৈতের কাছে যাব, সে যেন আমাকে দেখে তার আনন্দ হয়, তার ভালো লাগে। তাই তো আরো ভালো করে সাজছে। কিভাবে? ভাবে বিভাবিত হয়ে। শারদা চন্না পাবনা মান্না বিপিনে ভরলা কুসুম গন্ধরে এ এ এ এ শারদ চন্দ্রে রাত্রি
বেটি, কি হয়েছে? পাবনমান্য ধীরে ধীরে বায়ু বইছে, আর বিপিনে ভরালা, বিপিনে যমুনার তীরস্থ যে বন, সেই বনে অত্যন্ত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, সেটাকে বিপিন বলা হয়েছে। বিপিনে ভরালো কুসুম গন্ধরে, হ্যাঁ, ফুলের গন্ধে ছড়িয়ে পড়েছে। বিপিনে ভরালা কুসুম গন্ধরে, ওরে ফুল মল্লিকা মালতী জুথি, ফুল মল্লিকা মালতী জুথি, ফুল মল্লিকা মালতী জুথি, নানাবিধ ফুল ফুটেছে। আর এই ফুলগুলি ওই যে আস্তে আস্তে মৃদুমন্দ বাতাসে একটু একটু বুঝি লড়ছে। হ্যাঁ, একটু একটু বুঝি লড়ছে। আর উহা দর্শন করে কি হয়েছে? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ওই যে মৌমাছি বা ভ্রমরগুলি যে উড়ে বেড়াচ্ছে, হ্যাঁ, তাকে আকর্ষণ করছে, সেজেছে, খুব সুন্দর করে সেজেছে সেই ফুলগুলি, এইসব ফুলগুলি সুন্দর করে সেজেছে। কিসের জন্য? ওই ভ্রমরকে আকর্ষণ করছে, এই ভ্রমরটা যেন আমার কাছে আসে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কত মত মধুকর বলনি, ওই মত্ত মধুকর, ওই যে মধুকরগুলি ওরা যে উড়ে বেড়াচ্ছে, এবার আমার কাছে এসো, আমার কাছে বসো, আমার ফুলে অনেক মধু আছে, তুমি একটু পান করো। হ্যাঁ, কত মত্ত মধুকর বলনি, ডাকছে। ফেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মহান মদনে মাতি রে। হয়তো কেউ কেউ ভাবে মদন কথাটা এখানে এলো কেন? মদন কথাটা এটা হচ্ছে হয়তো ভাবে অন্যরকম, কিন্তু যদি কারোকে চোখ দিয়ে দেখতে ইচ্ছা করে, সেই চোখ দিয়ে যে দেখা, এই চোখের সঙ্গে ওই দেহের সঙ্গে যখন চোখ পড়ে, দেহটাকে দর্শন করে, কি হয়? তার ভিতরে একটা ক্রিয়া আরম্ভ হয়, তার ভিতরে ক্রিয়া আরম্ভ হয়। মদন হেরত রাতি ওই চান ভাতি, এমন সুন্দর রাত্র দর্শন করে শ্যাম মোহন মদনে মাতি রে। কি করছেন? বাঁশরীর সুরে পঞ্চমতানে, বাঁশরীর সুরে পঞ্চমতানে, কত গোপিকার চেত চরণে। বাঁশরীর সুরে পঞ্চমতানে, পঞ্চমতানে তিনি বংশী বাজাচ্ছেন, বাঁশরি বাজাচ্ছেন। তিন রকম, এক মুরলী, দুই বেনু, তিন বাঁশরি। যখন ধেনুবৎসাদি নিয়ে তিনি যান এবং আসেন, তখন বাজায় বেনু। আর তিনি জগতের মঙ্গলের জন্য, জগৎবাসীর জন্য কি করেন? মুরলী বাজান। আর রাধারানী বা সখীগণের জন্য তিনি বাঁশি বাজান। তাই তো এখানে বেনুও বলছে না, মুরলীও বলছে না, কি বললো? আরে বাঁশরীর সুরে
পঞ্চমতানে কত গোপিকার চিত চরণে। গোপিকার গোপীদের চিত্ত চুরি করে নিচ্ছে, হরণ করে নিচ্ছে। বলছে আজ তো সময় হয়ে গেছে, তোমরা এবার চলে এসো। এই বংশীর ধ্বনি শ্রবণ করে এক গোপী স্বামী সুখে শয়নেতে ছিল। এক গোপী স্বামী সুখে শয়নেতে ছিল। হেনকালে এই যে বংশীর ধ্বনি তার কর্ণেতে পশিল। বলি আর কি সখী থাকতে পারে, বলি আর কি গোপী থাকতে পারে। তাই তো তিনি কি করলেন, গোবিন্দজির কাছে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য উঠলেন। তার স্বামী বলছে কোথায় যাচ্ছ এই গভীর নিশীতে, তুমি এখন যাচ্ছ কোথায়? বলছে কেন? ওই যে আমাকে ডাকছে, আমি ওখানে যাব। না না, তুমি কুলের রমণী, এই গভীর নিশীতে তুমি যদি এখন বের হয়ে যাও লোক নিন্দা হবে, কুলের নিন্দা হবে, অতএব তুমি যেতে পারো না। বলছে তা কি করে হয়, আমি তো যাবই। না, তুমি যেতে পারবে না, আমি যাবই। তাই রশি এনে কি করলেন, সেই গোপীর হাত এবং পাও বাঁধল। আমার হাত বান্ধবি, পাও বান্ধবি, মনে বাঁধতে কি পারবি তোরা? হ্যাঁ, আমার মন চলে গেছে, তুমি আবার হাত বাঁধতে পারো, আমার পাও বাঁধতে পারো, কিন্তু আমার মন তো তুমি বাঁধতে পারবে না গো, আমি যে যাবই। এই কথা বলে গোপী কি করলেন, ওইখানে তার এই কলেবর পরিত্যাগ করিল। আর সূক্ষ্ম দেহে সেই গোপী গোবিন্দের কাছে উপস্থিত হইল। এবার গোবিন্দজি বলছে তোমার কলেবরটি আরো বড় উজ্জ্বল দেখাচ্ছে, হ্যাঁ বড় সুন্দর দেখাচ্ছে, এবার ভালো হয়েছে। তুমি একবারে সব কিছু জলাঞ্জলি দিয়েই, সব আশা, সংসারের বিষয় আশা পরিত্যাগ করে তুমি আমার কাছে চলে এসেছো। আমি যে তোমার জন্য দাঁড়িয়ে আছি, হ্যাঁ আমি যে তোমার জন্যই দাঁড়িয়ে আছি, তা বেশ করেছো, এসো এবার আমার কাছে এসো। আর এক গোপী কি করছে, ঘুমিয়ে আছে, স্তন্য দেখছে পুত্রকে, সন্তানকে দুগ্ধ দান করতেছিল। হেনকালে গোপীর পরনে বংশীধ্বনি প্রবেশ করিল। বলি আর কি গোপী রইতে পারে, আর কি গোপী থাকতে পারে? সে বালকটিকে এবার রেখে গোপী চলছে, কিন্তু বালকটিকে রেখে এক পা গিয়ে আবার পিছন দিকে বালকটির মুখের দিকে তাকাচ্ছে। একবার যিনি গোবিন্দের কাছে চলে যায় সে তো আর ফিরে আসবে না, অতএব এই বালকটির মায়াও ছাড়তে পারছে না। হ্যাঁ, তিনি একবার বালকটির দিকে তাকাচ্ছে, আবার গোবিন্দের ওই বংশীর ধ্বনির দিকে তার মন তো চলেই গেছে। এবার তিনি ভাবছেন, হায় রে, আমি কোন অবস্থায় আমার হলো, আমি একেও ছেড়ে যেতে পারছি না, আর ওখানে গোবিন্দজির কাছে আমার মন চলেই গেছে। হ্যাঁ, তাই এবার ধরিত্রী মায়ের কাছে হাত জোর করে মাকে বলছে, মা ধরিত্রী, মা বসুমতী, আমি তোমার কাছে আমার এই বালকটিকে রেখে গেলাম। মাগো, তোমার কাছে আমার এই বালকটিকে রেখে গেলাম। মাগো, এবার দেখে রেখো, তুমি এবার নিজে দেখে রেখো মা, আমি চললাম। আমি কোথায় যাচ্ছি জানো মা? আমি তো এই গোবিন্দজির কাছে, কৃষ্ণের কাছে যাচ্ছি, ওই যে আমাকে ডাকছে, তো আমাকে যে যেতেই হবে মা। হ্যাঁ, এবার বালকটিকে বলছে, বলে যা রে বান্ধব দূরে যা রে, ওরে যা রে বান্ধব দূরে যা রে, ওই মায়ার বাঁধনে আমায় আর বাঁধিস না,
যারে বান্ধব দূরে যারে, ওই মায়ার বাঁধনে আমায় আমায়ারে বাঁধিস না, যারে বান্ধব দূরে যারে। এই কথা বলে এই বালকটিকে রেখে তিনি ওই গোবিন্দজির কাছে, কৃষ্ণের কাছে চললেন। যেদিকে বংশীধ্বনি ভেসে আসছে, সেই বংশীধ্বনি অনুসারে চলছেন। আর গোপী বংশীধ্বনি কর্ণেতে পশিল, আর উঠিয়া গোপী তখন সাজিতে লাগিল। তখন এক গোপী উঠে সাজছে, ওই যে বধূ ডাকছে, আমাকে যেতে হবে, সুন্দর করে আমাকে সাজতে হবে। সে সুন্দর করে সাজছেন। কিরকম সুন্দর করে সাজছেন? আয়নাটা নিয়ে, আমরা আয়না ছাড়া তো মুখ দেখতে পারি না, না? আয়নাটা নিয়েছেন। এবার আয়নাটা নিয়ে আর চিরুনিটা নিয়ে আগে চুলটা আঁচড়াচ্ছে। কেমন করে? যেদিক দিয়ে আয়না দিকে মুখ দেখায় সেটা অন্যদিকে রেখে উল্টা পিঠটা দিয়ে দেখছে। যেদিকে দেখা যায় না সেদিক মুখে দিয়ে উল্টা করে ধরেছে আয়নাখানা। আর চিরুনির যে কাটাগুলি, দাঁতগুলি আছে, তা কাটাগুলি আছে সেই দিকটা না দিয়ে, যেদিক দিয়ে আঁচড়ানো যায় না সেই দিকটা দিয়ে চুল আঁচড়াচ্ছে, আর উল্টো দিকে আয়নাটা ধরেছে। আর কেমন করে আঁচড়াচ্ছে ভাই, এ আরো বড় ভালো। কেমন? চুল তো পিছন দিকে নেয় না, ও আবার পিছন দিকে চুলটা সামনের দিকে এনেছেন। হ্যাঁ, আর মনে মনে ভাবছে আজকে বড় ভালো আজকে রাত মাথার চুলটা খুব সুন্দর আঁচানো হয়েছে। হ্যাঁ, অন্য দিনের মতন নয়, আজকে খুব ভালো হয়েছে। আর কি করছেন? ওই যে কানের দুল, এই কানের দুল তিনি পায়ে পড়তে গেছেন, নুপুর পড়ছেন, আর পায়ের নুপুরখানা কানে ঝুলিয়ে দিয়েছেন। মানে আজকে বড় সুন্দর হয়েছে। হ্যাঁ, না এখন যাব, এখন তো হয়ে গেছে, আমার সাজা হয়ে গেছে, এখন আমি যাব। তাই গোপী চললেন। কিভাবে চলছেন? মানুষ তো সামনে দিয়ে যায়, গোপী আমার পিছন দিয়ে চলছে। পিছন দিয়ে চলছে, সামনে দিয়ে গেলে এক পা গেলে আগুয়ায়, আর পিছন দিয়ে গেলে ভাই আরো পাউ ছায়, আগুয়াইতে তো পারে না। হ্যাঁ, কিন্তু সে পিছন দিয়ে চলছে। খুব তাড়াতাড়ি যাচ্ছি তো আজকে, আমি এত তাড়াতাড়ি কোনোদিন যেতে পারি না, আজকে বড় তাড়াতাড়ি যাচ্ছি তো। এইভাবেই এক পা দুপা করে গোপী ওই গোবিন্দজির কাছে, কৃষ্ণের কাছে, যমুনা পুলিনে কদম্ব তলে, কৃষ্ণ আমার বাঁশরি বাজাচ্ছে, সেইখানে এসে গোপী ওই উদ্ভট রূপে উপস্থিত হইল। গোবিন্দ দেখে বড় ভালো লেগেছে, গোবিন্দজির দেখে বড় ভালো লেগেছে। হ্যাঁ, এই গোপীকে দেখে তার আরো ভালো লেগেছে। কেন? বলি কৃষ্ণ প্রেমের সীমা দেখো। হ্যাঁ, হায় রে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমের সীমাটা দেখো। গোপী নিজেই জানে না সে কি করেছে। হ্যাঁ, সে প্রেমের, তার বংশীর ধ্বনি শ্রবণ করে তার প্রেমের মহিমাটা দেখো। হ্যাঁ, তিনি নিজে জানে না তিনি কিভাবে সেজেছেন, তাই তো গোবিন্দজিকে দেখে আরো ভালো লেগেছে। দেখো কৃষ্ণ প্রেমের মহিমা দেখো, কত অপরূপ ভাবে সেজে এসেছে। কৃষ্ণ প্রেমের মহিমা দেখো। এবার গোপীগণ নিয়ে গোবিন্দজি কি করলেন? গোপীগণ নিয়ে বধূ রাসলীলা আরম্ভ করিল। তিনি রাসলীলা আরম্ভ করলেন। এবার কেমন রাসলীলা করলেন? যত গোপী তত কৃষ্ণ রাসবিলাস, আহা যত গোপী তত কৃষ্ণ রাসবিলাস, আনন্দে নিরাখয়ে গোবিন্দ দাস,
আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দাস। আজ গোবিন্দ দাস ওই কদম্ব বৃক্ষের তলে রাসলীলা বর্ণনা করছেন। গোবিন্দজি রাধারানীকে সব ওখানে উপস্থিত হয়েছেন, আর ওখানে যে বৈষ্ণবী বসে আছেন সেই যবনী বৈষ্ণবী তিনিও গোবিন্দ লীলা দর্শন হলো। এবার প্রেমানন্দে হরি বল, গোবিন্দ লীলা দর্শন হলো। প্রেমানন্দে হরি বল, জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় রাধে রাধে গোবিন্দ বলো। ভাগবত রসামৃতে পরিতৃপ্ত যারা, অন্য রসাস্বাদে তৃপ্ত নাহি হয় তারা। সার্ব বেদান্তের হয় ভাগবত সার, পরম পবিত্র ইহা হয় দেবতার। সুতের শুনিয়া বাণী যত ঋষিগণ, ভাগবত কথা শুনি আনন্দিত হন। ঋষিরা পুরাণ শেষে করিয়া শ্রবণ, হরি হরি ধ্বনি সবে কইলই উচ্চারণ। অবশেষে ভাগবত সমাপ্ত হইল। এবার উচ্চেশ্বরে সবে মিলে হরি হরি বলো, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল নিতাই।